17ই শ্রাবণ, আর এই 17ই শ্রাবণকে ঘিরে মানুষের ঢল নেমেছে একবার ঘটিয়ারি শরীফ স্টেশনে এই চত্বরে। লাখো লাখো মানুষ এসেছে এই উৎসবকে পালন করার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমার ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন এবং সবকিছু এই ব্যাপারটা বুঝতে পারেন। গাজী বাবার মাজার রয়েছে, প্রত্যেকটা মানুষ গাজী বাবাকে ভালোবাসেন, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই আসে। একদম দেখেছি এটা তো প্রচুর মানুষের ঢল নামে এই 17ই শ্রাবণ। 17ই শ্রাবণ নাকি বৃষ্টি হয়, এই হিস্ট্রিটা যদি একটু বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা মানে আমরা ছোটবেলাতে শুনে আসছি, তো আমরা দাদু বাবা মার কাছ থেকে শুনে আসছি। 100% একদম সত্যি কথা, এটা একদম দুর্ভিক্ষ নেমে গেছে। বৃষ্টির জন্য মানুষ একদম চারিদিকে হাহাকার পেতে গেছে। একটা ফোঁটা হলেও অন্তত সারাদিনে 17 শ্রাবণ ডেটে বৃষ্টি হবেই হবে, এটা একদম 100%। এটা এ নিয়ে কোনো একদম 1%ও নির্ভুল কিছু নেই। এত ভুলভাল এতে যাচ্ছে না। একদম একদম আমরা যেটা দেখেছি চোখের সামনে সেটা বলি আর কি। তো আমরা শুনেছি যে ওই যে মক্কা পুকুর, আচ্ছা, একটা বিষয় বলি, হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প। যে মক্কার পুকুরটা আমরা যেটা ভিডিও করছিলাম, যেখানে এসে মানুষ মক্কার পুকুরে যেখানে এসে ফুল ভাসায়, ওটার একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা ওটা নাকি মানে কি বলবো, দেড় কোদালে ওই পুকুরটা তৈরি হয়েছে। মানে এরকম প্রথম এক কোপ মেরেছিল, তারপর দ্বিতীয় কোপ মারবে ওই পুকুরটা তৈরি হয়েছে। এটা একটা আগেকার মানে হিস্ট্রি আছে বরাবরের জন্য, আর এটা সত্যি কথা, এটা সবাই বিশ্বাস করে। একদম একদম প্রচুর। অ্যাকচুয়ালি এটা শুধু মুসলিমদের নয়, এই উৎসবটা হিন্দু মুসলিম সবার, উভয়ের, প্রত্যেকটা ধর্ম, হিন্দু মুসলিম খ্রিস্টান প্রচুর মানুষ আছে এখানে। যারা আছে যে শুধু মুসলিম মানুষ এসছে, ব্যাপারটা এরকম কিছু না, প্রত্যেকটা ধর্মের মানুষ আছে। তোমার বয়স এখন কত হবে? আমার বয়স কত হবে? 34। এই তো বয়স কিন্তু বলতে নেই, তাও বললাম। ঠিক আছে, 34 বছর বয়সে দাদা তোমার কি অভিজ্ঞতা এই 17ই শ্রাবণ? অভিজ্ঞতা বলতে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে, অ্যাকচুয়ালি ভালোবাসার টানে আসে। এখানে যত মানুষ এসছে না, 90% মানুষ বাইরের মানুষ, বহু দূর দূরান্ত থেকে নাম এসছে। কত দূর? হ্যাঁ, প্রচুর দূর দূর থেকে এসছে, ওইভাবে তো নাম বলাটা সম্ভব না, তাহলে ভুল হবে। প্রচুর বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসে এই উৎসবে। বাংলাদেশ আমি দেখছি শুধু ঘন ঘন ট্রেন যাচ্ছে, এক একটা ট্রেনে লোক উঠতে পারে না, এতটা ভিড়। হ্যাঁ, এটা সত্যি কথা, কারণ এই উৎসবের প্রচুর নাম আছে। গাজী সাহেবের এমনি বৃহস্পতিবার শুক্রবার প্রচন্ড হারে এখানে মানুষ আছে, প্রচুর মানুষ যাদের মানসিক থাকে। তবে জিয়ারত করাটাই বেটার, আমরাও জিয়ারত করেছি। আর আজকে আমরা প্রচন্ড ঘুরেছি, মানে সেই সকাল সন্ধ্যে 6টা থেকে আর এখন বাজে রাত 2টো। এখনো দেখতে পাচ্ছি স্টেশনে মানুষ ভর্তি, মানে পরিপূর্ণ, এখনো পর্যন্ত মানুষ কমছে না। না, প্রচুর 6টা থেকে যা দেখছি আমি, এখন রাত 2টো বাজে, তাও মানুষ এখানে ভিড় জমতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ, আমার দাদাকে বলবো দেখানোর জন্য, প্রচুর মানুষ, এখন তো স্টেশন ভর্তি। আর কতগুলো যে ট্রেন এসছে আর গিয়েছে, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আজকে স্পেশাল কতগুলো ট্রেন? না, 3টে ট্রেন এক্সট্রা দিয়েছে, যেহেতু এমনি আমাদের যে লোকাল সারাদিনে চলে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল, তার মধ্যে রাত 12টা 10-এ লাস্ট ট্রেন থাকে এখানে, মানে ঘুটিয়ারি শরীফ। এতক্ষণ কথা বললাম কাজীদার সাথে, খুবই ভালো লাগছে আমাদের। তো আজকে সারাদিন আমরা ঘোরাঘুরি করেছি, খুবই আনন্দ করেছি। বিভিন্ন প্রান্ত থেকে এই ভিডিওটা দেখবে তোমরা, এবং অনেক দূর দূর থেকে এসছো তোমরা। সকলকে আমাদেরকে এই ঘুটিয়ারি শরীফের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এসছে সুস্থভাবে বাড়ি ফিরে যান, এই আশাটুকুনি আমরা রাখছি সকলের জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট ভাইয়ের চ্যানেল হিসেবে ভিডিওটা শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে, শেয়ার তো করবেই, সবাই শেয়ার করবে। তো দেখা হচ্ছে তোমাদের খুব সঙ্গে। ভালো ছেলে, হ্যাঁ, তো একদম ওর সত্যি কথা, ওর মানসিকতাটা ভীষণ ভালো, এটা অস্বীকারের কোনো জায়গা তোমাদের নেই। সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। খোদা হাফেজ, টাটা।